এটা ক্লাস হওয়ার কথা না, এটা হচ্ছে যেহেতু একটা নেকি অর্জনের একটা সুযোগ, ঠিক না? নেকি অর্জনের একটা সুযোগ এটা। আমি আশা করবো যে তারা যে সার্ভিসটা দিয়ে যাচ্ছে এটা ইনশাআল্লাহ কন্টিনিউ করবে। আরেকটা যে কোনো ক্যাম্পেইন থাকে যেটা দলগত বা মুআল্লিম হচ্ছে আপনাদের যে গ্রুপ লিডার, তাই না? তো আমরা অবশ্যই আমাদের অনেকের যে তার অভিজ্ঞতাটা এই ক্ষেত্রে অনেক বেশি, তারা প্রশিক্ষিত অভিজ্ঞতা সম্পন্ন, সেক্ষেত্রে অবশ্যই আমরা যেন ক্যাপ্টেনের নির্দেশনার বাইরে যে ভালো কোনো ফলাফল আশা করা যায় না। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে কোনো আমাদের সমস্যাগুলি তাদের নজরে আনার জন্য এবং তার নির্দেশনা অনুযায়ী আমরা সুশৃঙ্খলভাবে আমাদের যে মহৎ উদ্দেশ্য আছে হজ পালন সেটা সুন্দর মতো করে আসার জন্য। তো সেইখানে আমরা যে কি করি, আমরা আমাদের আত্মাকে সুন্দর করে আসি, ঠিক না? ওইখান থেকে আসি এমন ভাবে যে একদম নির্মল প্রেমী যে আছে জন্মগ্রহণকারী সন্ত বাবু যে আছে শিশু, তো তাদের মতো করে আবার নিষ্পাপ হয়ে আসা, এমন নাম যে ওইখান থেকে আসা তারা চেষ্টা করে থাকে আমাদের যেতে পারে নাই তাদেরও জন্য গ্রহণ করে আল্লাহ এবং সমস্ত বিশ্বের মুসলিম যারা আছে সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। তো যেহেতু অনেক বক্তা আছেন, জোহরের বক্তা শুরু হয়ে যাচ্ছেন, তো আমরা যারা আছি আমরা একে অপরের জন্য ইনশাআল্লাহ দোয়া করব, মুসলিম ভাই যারা আছে। আর আমরা যারা পুলিশে আছি আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা বাড়ির ডিউটি করি বলে অনেক কিন্তু নিশ্চিত ঘুমানোর সুযোগটা পান, ঠিক না? সেক্ষেত্রে কি আমরা কি সমাজের লোক না? আমার নাম কি মোহাম্মদ আবুল বাশার, এটা কি মুসলিম নাম না? আমি মুসলিম পরিবারের সন্তান না? তো সেক্ষেত্রে তো আমি সমাজের লোক, আমি দাবিদার আপনাদের কাছে দোয়া। সেক্ষেত্রে আপনারা আমাদের পুলিশ বাহিনীর জন্য দোয়া করবেন, তারা যেন ন্যায় নীতি সততা এবং আদর্শের সাথে পেশাদারিত্বের সাথে যেন দায়িত্ব পালন করতে পারে। এটা দোয়া যদি না করি বদদোয়া দিলে কি হবে, সে আরো নষ্ট হতে যাবে, ঠিক না? তাদের উপরে লানত বা গজব নাযিল হবে। তো আমরা পুলিশদের জন্য, পুলিশ বাহিনীর সদস্যদের জন্য দোয়া করব আমাদের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য, ঠিক আছে? তো সর্বোপরি